ঈদের পরের দিন গিয়েছিলাম নোয়াখালীতে ঈদ করতে। বাড়ির প্রবেশের পথে সুন্দর একটা পুকুর আছে, তারপর একটা সুন্দর মসজিদ করা হয়েছে, পাশে কবরস্থান। আমাদের বাসায় তসলিম ভাই উনি হেঁটে হেঁটে আসছে। মানে শ্বশুরের বাপ চাচাদের বিটে বাড়ি, এখানে সবাই একসাথে থাকে। সবাই মেনলি ঈদের মধ্যে সব একসাথে হয় এই জায়গায়। অনেকদিন পর বাসায় এসেছি, তাই ঘুরে ঘুরে দেখছিলাম। নিচের তালাতে 3টা রুম, একটা ড্রয়িং রুম আর একটা ডাইনিং রুম আর 2টা ওয়াশরুম আর একটা কিচেন। এই যে সারা আর মেহেজাবিন এখানে খেলাধুলো করছিল। সারা নোয়াখালীতে আসলে, বাসায় আসলে তার আনন্দের শেষ থাকে না। সে এখানে খেলাধুলা করার জন্য সঙ্গী সাথী পেয়ে যায়, মানে সারাদিন এখানে আসলে খেলতেই থাকে। দোতলা এটা মেহেদির রুম। দোতলা 3টা রুম আর যার যার রুমে পার্সোনাল ওয়াশরুম আছে। একটা বড় হলরুমের মতো করা হয়েছে। এখানে সারা দোলনা তসলিম ভাই ঠিক করে দিচ্ছিল, কিন্তু আবু রেস্ট নিচ্ছে জার্নি করে আসার পরে। বাসার পিছনে বড় একটা পুকুর আছে। 3তলায় একটা গেস্ট রুম আছে, এখানেও বড় একটা রুম। এখানে বাসার সামনে সারা কিছু বাবুদের সাথে ছবি তুলেছে, এগুলোর ফুপি লাগে। এখানে সারারা খেলাধুলা শুরু করেছিল, এখানে ওর ফ্রেন্ডরা চলে আসছে। মেনলি ওইগুলোর ফুপি লাগে সব, আর ওদের সাথে খেলাধুলা করছিল। সারা ওরা সবাই খেলছিল। এই যে দেখো, দোলনা দিয়ে গড়াগড়ি খাচ্ছে, আবার দোলনা দিয়ে ওরা ঘুরে নিয়ে খেলতেছিল। এটা খেলে ওরা নিজেরা অসুস্থ হয়ে গেছে, তারপর ওদের মজা এটা দোলনা দিয়ে খেলা। অবশ্য আমরা ছোটোবেলা আমরাও এটা খেলেছি, ওই দোলনা দিয়ে ঘুরানো। মা পরের দিন রান্নাবান্না করছিল, মেহমান দাওয়াত দেওয়া হয়েছে, প্রায় 50 জনের রান্নাবান্না সে একা একা করতেছিল। এই যে মা রান্নাবান্না করছে, আবু এখানে দাঁড়িয়ে পোজ দিচ্ছিল। এখানে রাহিম আর সারা রাতে, এখানে রাত 12:30টার দিকে সবাই মিলে আড্ডা দেওয়া শুরু করেছে, সবাই আড্ডা দিচ্ছিল। এখানে সারা আর হাবিব গাড়ির মধ্যে কি হয়েছে, স্ক্র্যাচ পড়েছে কিনা এটা চেক করছিল। নুসাইবা সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে, আর মা চাচিরা বসে বসে আড্ডা দিচ্ছে। সারা নিজের নাম লিখছিল, গাড়ির পিছনে অনেক ধুলা জমেছে ওইটার মধ্যে। এখানে নুসাইবা এসেছে, ওর বেলুন নিয়ে ঘুষাঘুষি করছে। রাত 12:30 বাজে, কিন্তু কারোর চোখে কোনো ঘুম নেই। এখানে মা, তার দেবর, ননদ সবার সাথে কথা বলছিল। সবাই মার কাছে ঈদের সালামি চাওয়া শুরু করেছে, যে না, কালকে 10টার দিকে সবাই আসবো ঈদের সালামি নিতে। মা পরে কথাবার্তা বলে মা বাসায় চলে আসছে। অনেক রাত হয়ে গেছিলো, প্রায় তখন 1-1:30 বাজে। তারপরের দিন আমরা আনিকাদের বাসায় গিয়েছিলাম। মা সুন্দর লাগতেছিল মাকে দেখতে। আনিকার বাসার অনুষ্ঠান, সারা এখানে কিছু ছবি তুলেছে আনিকাদের বাসার সামনে।
আমার বাবার সাথে ছবি তুলবে না, দুষ্টামি করতেছিল, তারপর জোর করে নিয়ে এসে দাঁড়া করে ছবি তোলা হয়েছে। আমরা সবাই মিলে ছবি তুলেছি। কিন্তু আনিকার বাসার আশেপাশের ভিউ, অনেক গাছগাছালি, আশেপাশে কোনো বাড়িঘর নেই, ওদের বাসায় একটাই দেখলাম শুধু। এখানে হাবিব অনেক পোজ দিয়েছে ছবি তোলার জন্য। আমরা পরে ফুল ফ্যামিলি মিলে ছবি তুলেছি, কিন্তু সারা এখানে ছবি তুলে তাকায়নি। এখানে সারা আনিকার ভাসুরের মেয়ের সাথে ছবি তুলেছে, মামার সাথে ছবি তুলেছে, বড় মামা। ছবি তুলবে না সে দুষ্টামি। তারপরের দিন হচ্ছে মাছ ধরা হয়েছিল। এখানে পুকুরে জাল ফেলে মাছ তোলা হয়েছে। তসলিম ভাই মাছগুলো আলাদা করছিল, বড় মাছের ছোট মাছগুলো আলাদা করছিল। মা মাছ কাটাকাটি করছে। এইখানে পুকুরে মাছ ধরার জন্য জাল ফেলেছে বাবা। তারপরে হাবিব আর হচ্ছে সারা পিছনে সবজি ক্ষেতের দিকে গিয়েছিল, কৃষি সবজি বাগানের দিকে। এখানে কিছু ছবি তুলেছি। আমরা বাসার পিছনের দিকে হাঁটতে বের হয়েছিলাম, কিন্তু সারা আর হাঁটেনি, সে বাবার কোলে উঠে পড়েছে। সে হাঁটবে না, কোথাও নিয়ে গেলে সে হাঁটতে চায় না, চারপাশে শুধু সবুজ আর সবুজ। আমরা অন্য একটা বাসায় গিয়েছিলাম, সেখানে সারা দোলনা দেখেছে, সে দোলনায় উঠে পড়েছে। এখানে সারা বলতেছিল তার বাবাকে যে এখানে দোলনায় উঠতে, কিন্তু একটা অপরিচিত বাসা, আমরা তো চিনিও না, কিন্তু তারপর গিয়েছিলাম, সারা দোলনায় উঠেছে। দেখো কোল থেকে সে নামবে না। এখানে পিছনে খালের এখানে আমরা ছবি তুলেছি। সারা আর হাবিব গিয়েছিল ক্ষেতের মাঝখানে ছবি তোলার জন্য, কিন্তু সারা মাঝখানে দিকে গিয়ে আর ছবি তুলে নিয়ে সে চলে এসেছে। এখানে সে কান্নাকাটি শুরু করেছে, নিজের চুল নিজে ছিঁড়া শুরু করেছিল। ওর যে রাগ, আমরা হেঁটে এসে দেখি মা মাছ কুটাকুটি করছিল। অনেকগুলো মাছ ছিল, সেগুলো মাছ কুটাকুটি করে মা পরিষ্কার করেছে। আমরা সেদিন বিকালে নানুর বাসায় গিয়েছিলাম, নানুর বাসার সামনে কত ছবি তুলেছি। এখানে সারা চিপস খাচ্ছিল আর ছবি তুলছিল। এখানে সারা ছবি তুলতে চাচ্ছিল না, লাস্টে আর বাবা একা ছবি তুলছে, শেষ ছবি নষ্ট করার জন্য ডিস্টার্ব করতে আসছে। এই তো ছবির অবস্থা। আমরা নানুর বাসার ভিতরে গিয়েছিলাম। তো নানুর বাসা নতুন করে কিছু কিছু গোছানো হচ্ছে, ওরা সবাই মিলে কথাবার্তা বলতেছিল। বাসার পিছনে পুকুর, এই পুকুর এখন আর ইউজ করা হয় না। এখানে সারা আর তার চাচা মিলে মারামারি শুরু করেছে। হাবিব আর তার সারা রাগ করে দুজন দুদিকে মুখ করে ফোন টিপছে, দুজন ঝগড়া হয়েছে মেনলি। এই তো ঈদের ছুটি শেষ, আমরা তারপরের দিন চলে এসেছি।